আমরা এখন আদিবাসী এক এরিয়ায় আছি, নাম মানে কি না গ্রামের নাম বলুন? বুদ্ধরাম বনবসতি। আদিবাসী শব্দ হচ্ছে এটাই যে ভূমিপুত্র, ভূমিপুত্র প্রাচীনতম বাসিন্দা। তা আজ আমরা আদিবাসী ভাইদের অবস্থা কি সেটা দেখতে আসছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। কাকু আপনার নাম কি? সুকুমার উরাও। আচ্ছা, আপনি কি করেন? আমি কি করব, কোনো কাজ ব্লক থেকে নাই, ডিপার্টমেন্ট থেকে নাই। এই ফরেস্টের আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন? সার্ভিস ছিলাম। কয় বছর করেছিলেন? ওটা আমার মোটামুটি 10 বছর উপর ছিল। আচ্ছা, এখন রিটায়ার হয়ে গেছে। ইনিফেন্ট মাউথ, হাতির মাউথ করছিলাম। আপনি হ্যাঁ, আমার রাষ্ট্র সার্টিফিকেটও আছে। আচ্ছা, ওগুলোতে কি পেনশন হয়? না, পেনশন আমি একবার রিটায়ার হয়ে গেলাম না, হাতিটাকে টঙ্কলেস করে মারা গেছে, ওই জন্য আমি পেনশন আমাকে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা সার্ভিস আমি দেখাইতে পারি। আচ্ছা, এখন আপনি এই যে বার্ধক্য ভাতা পান? না না, লেখা আছে, আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তা খালি আপনার- আমার এটা কি আপনার বাড়ি ঘর? এইটাই বাড়ি। আচ্ছা, তো অবস্থা তো ঝুপড়িপট্টি। ঝপুড়ি পাটি প্লাস্টিক বেড়া। সরকারি কোনো সুযোগ সুবিধা এখনো পাননি? না, বাংলার আওয়াজ কিছু পাইনি। না, কিচ্ছু নেই। বলতেছি এখন তো ইলেকশন মহল, হ্যাঁ ইলেকশন মহল চলতেছে। Yes, sir. তা বলতেছি বাংলাতে কি দিদি আসবে কি না বিজেপি? না, আমার তো দিদি হাতে আছি। দিদি আসবে। দিদির জন্য রেশনও পাচ্ছি। আচ্ছা, আর এই আমার মহিলা, আমার ফ্যামিলি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আপনার যে বিধানসভা যে রামমোহন রায়, হ্যাঁ, রামমোহন এরিয়া আসে? না, এরিয়ায় দেখতে পরিস্থিতি আগামীকালে এসছিল। এখানে আসছে কি এই আপনাদের গ্রামে? এসছিল আপনাদের গ্রামে এসছিল কালকে হাত মিল করা হয়েছে আমাকে কালকে তো পানবাড়ি বাজারে আসছে। পানবাড়ি বাজারে। এখানে আসছিল? অনেকদিন এসছিল, আবার আসবো বলছে, বুদ্ধি আসবো বলছে, বুদ্ধি আসবো বলছিল। আচ্ছা, বলছি বাড়িতে যে মহিলাগুলো আছে কাকিমারা, ওরা লক্ষ্মীর ভান্ডার পায়? এস স্যার, এস নমস্কার দাদা। ওই মহিলার আশায় ওই লুঙ্গি ভান্ডার 1500 টাকা দিচ্ছে, তা আমার স্ত্রী দিয়ে পাচ্ছে। তা আপনারা আর চাচ্ছেন যে 2600 দিদি আসবে? দিদি হ্যাঁ, তো দিদি এখন চালাচ্ছে, রেশন চালাচ্ছে, আচ্ছা, বাড়ি দুয়ার আপনি- সরকার নাই কি আপনি ইনকাম কি আপনি ইনকাম নাই স্যার। বসে না, এই যে ঠাল পড়ে যাচ্ছে, ওইটা বিক্রি করে ভাত বিক্রি খাচ্ছি। করে ভাত খাচ্ছেন, এমনি অন্য কোনো ইনকাম নেই? নাই। চাষবাস কিছু করেন? না স্যার, আচ্ছা আচ্ছা, কিছু নেই। কিচ্ছু নাই এখানে। না, দেখে অবস্থা আছে আপনার খুব মুশকিল জিন্দগি, মুশকিল। দরিদ্র অবস্থা। ফরেস্টের জমিনে আমরা লাগিয়েছি, আপনি তো ঠালটা পড়ে যাচ্ছে না, ঠালটাকে আমরা আইনে বিক্রি করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকনো শুকনো। শুকনো যেটা ঠাল পড়ে যাচ্ছে, গাছ কাটি না আমরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গাছ কাটতে যাবো না। আমরা শুনি ছোটবেলা থেকে হ্যাঁ। যে আদিবাসী মানুষ জঙ্গলে বসবাস এই জন্য করে নাকি, তাদের নাকি জঙ্গলের সঙ্গে প্রেম, গাছের সঙ্গে। এস আদা পেরে মারছি আমরা, ওই জন্য গাছকে আমরা কাটি না। আচ্ছা, আপনাদেরকে জঙ্গল মহলেতে বসবাস করে ভয় লাগে না? না স্যার, হ্যাঁ, হাতি, বাঘ, ভালু, গন্ডার সবাই সঙ্গে মিশিয়ে থাকি আমরা, আপনাদের এরিয়া আমি জড়িত থাকি আমরা। আপনাদের এরিয়াতে আমি বাইক নিয়ে আসলাম না, হ্যাঁ, আমার স্যার। পাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। না, ভয় করবেন না, ভয় করবেন না। জঙ্গলি জানোয়ার এসে অ্যাটাক করে নাকি? না, ভয় করবেন না। উনি পিতা মাতা, শুধু এই যে পূজা করি। আচ্ছা, এটা আপনাদের পূজার এরিয়া? হ্যাঁ, পূজার এরিয়া। এটাও অবস্থা তো খুব হ্যাঁ, খারাপ। শিব ভগবানকে হিন্দু ধর্মে আমরা পুজো করি। আমার এখানে এত বছর হয়ে গেল, একটু পিছিয়ে দেখি। হ্যাঁ, কোনো শুধু গাছের মধ্যে, হ্যাঁ? গাছের মধ্যে কোনো আমাদের বাড়ি ঘর ভাঙে নেই হাতি। আচ্ছা, আচ্ছা। হাতি বুদ্ধিরামে ভাঙে নেই, এরিয়া হাতি আসে? আছে ডেলি আছে, আচ্ছা। কিন্তু হাতি আমাদের বুদ্ধিরাম বনবস্তিতে ভাঙে নেই। অন্য গ্রামে হয়তো ভাঙতে পারে। ডিপার্টমেন্ট থেকে সুযোগ সুবিধা কি আছে আপনাদের? নাই স্যার, কোনো নেই? নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্লক থেকে কিছু পাচ্ছি না, আর পঞ্চায়েত থেকেও কিছু পাচ্ছি না। আচ্ছা, আপনি দিদিকে কি বলতে চান যে আপনাকে একটা বাংলার আওয়াজ যোজনা দেওয়া হোক? কোথায় আসে হ্যাঁ, দিলে খুব খুশি, ওইটা চাই আমরা। দেখতে পাচ্ছি আপনাদের অবস্থা। হ্যাঁ। আপনারা যে ভাত খান তো? হ্যাঁ, ভাত ভাত খাচ্ছি। আমি খাবো, আমার কিনে খাই। চালো এই দিদি রেশনটা, ওটাই ওটা আর এই যে লাকড়ি যেটা ঠাল ভেঙে যায়, ওইটা আইনে কিছু দিই, বিক্রি করে চাল কিনেন? 50-60 টাকা বিক্রি করে ওটা কিছু চাল নিয়ে আসি, লঙ্কা নিয়ে আসি। আর আদিবাসী হয়তো 10 টাকার হাঁড়িয়ে খাই, ডাইরেক্ট আদিবাসী আমরা 10 টাকা হারিয়ে খেলাম, এটাই 10 টাকা হাঁড়িয়ে খাই। এটাই কি করবো? আর কিছু না। আপনার একটা নাশা আছে, খৈনি তো লাগবেই, যত হ্যাঁ, আমি যে খুনি খেলাম, খৈনি লাগবে আর লাগবে। যা বিড়ি নেশা করে তার বিড়ি লাগবে। তো আদিবাসী একটা নাশা আছে, আমরা পুজো করি, পূজার সময় দর্শন করি, তখন আমার হাঁড়িয়া দিতে হয়, জয় গণেশ বাবা কি। নাকাল বলে এক গ্লাস খাই আমরা। এলিফ্যান্ট বলে, এলিফ্যান্ট কথা বলে খুব ভালো লাগলো। তা আপনি এলিফ্যান্ট বলে ছাব্বিশে দিদি থাকবে। হ্যাঁ আর- দিদি, হ্যাঁ, দিদি আসবে। দিদি আছে। আপনি রিকোয়েস্ট করতেছেন হ্যাঁ, যে দিদি যে হিসেবে আসছে আপনার বাংলার আওয়াজ জন্য একটা আপনার জরুরি। হ্যাঁ, জরুরি। আমার একটা নাতি আছে, ওর বাবা নাই মা নাই। এই যে ছবিটা দেখো, এই ঘরে
এত কষ্ট করে খাই। কয়জন থাকে বসবাস করেন? আমরা 4 জন, 4 জনের যে ছোট ভাইটা আছে আপনার ও ভাই? পাগল মতন ঘুরতেছে, হুম, কিন্তু এখানে প্রধান না পঞ্চায়েত দেখতেছে না। কেউ দেখতেছে না। হ্যাঁ। আপনাদের দিদি কিন্তু সার্ভিস ছাড়ছে, দাঁড়া কিন্তু আমি ঠিক করবো। আমরা এখন আছি বুধুরাম বনবস্তিতে। তা সেই এরিয়ার আবহাওয়া গ্রামবাসীর কি আমরা সেটা জানতে চাই। এখন আমার কাকুর মুখ থেকে শুনতে চাই। কাকু, আমরা আপনাদের এই বন এরিয়া যে আছে জঙ্গলমহলে, তা আপনার জঙ্গলমহলে মানে আমার তো ভয় লাগতেছে। হ্যাঁ, আপনার সামনে যখন তখন মানে যখন তখন আমার এটাই ভয় লাগতেছে যে যখন তখন জঙ্গলি জানোয়ার এসে অ্যাটাক করেনি, আমার পাগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তা আপনারা যে বসবাস করেন কত যুগ থেকে করতেছেন? ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে করতেন? মানে এই এরিয়া এরিয়া। বসবাস করেন আপনার মানে দাদুর এখান থেকে থেকে বসবাস। এখানে যে রাত্রে আপনি সিরিয়াল আমাদের রাত যে ব্রিটিশ কাটান, থেকে জঙ্গলি রাত জঙ্গলি জানোয়ার এসে হামলা করে না? সব জাগাল জানালা এখন পর্যন্ত আমাদেরকে হাত করে না, হামলা হয়নি? হ্যাঁ? হামলা করে না, আচ্ছা, আচ্ছা। বাইরের দিকে করতেছে, কিন্তু আমাদেরকে কারেন্ট- এখানে করে না। কারেন্টের কেন সমস্যা- যোগাযোগ আমরা থাকতেছি জঙ্গল থেকে মিস করে আমরা বসবাস করতেছি। আচ্ছা, কারেন্ট সবসময় থাকে? কারেন্ট দিয়েছে, কারেন্ট দিয়ে একটু আচ্ছা, আমরা যতটা জানি যে কুয়াশা যখন শীতকাল, শীতকালে কুয়াশা যখন জঙ্গলি জানোয়ার গ্রামে বেশি ডুবে, তা আপনার এখানে কি আসে? হ্যাঁ আসলে আমাদেরকে মাফ করে ওরা মানে আমাদেরকে মানে বসবাস করতেছি আমরা। হ্যাঁ, তাছাড়া তাদেরকে আমরা কি হাত দিতে পারবো না, কি করে পারবো? ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে হেল্প পাওয়া হয়? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হেল্প করে একটু রাউন্ড দিল, গাড়ি দিয়ে হাউ হাউ করে দিল, আর চলে গেল। হ্যাঁ, আমরা আমাদের জীবজন্তুর সাথে এখানে এসে খাওয়া দাওয়া করে চলে যাওয়া আমাদের সামনে এসে। মানে হ্যাঁ। রাত হলে কি কোনো জঙ্গলি জানোয়ার আসে? সব আসে না? বাঘ আর বাঘ। সকালবেলা? বাঘ বলতেছে, ছাগলগুলা দিয়ে যায়, হাতি আসতেছে, গন্ডার আসতেছে, বাইসান আসতেছে, জলে এদিকে পুকুর করা আছে। হ্যাঁ, এখানে জল খাওয়ার জন্য আসে ওরা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পুকুর আছে সাথে দিয়ে। হ্যাঁ, সেটা খাইয়ে দিয়ে চলে যায় আবার। হ্যাঁ, আমাদেরকে হাঁটায় না, কিন্তু ও, আচ্ছা। কোনোদিন হাঁটায় না। কিন্তু হ্যাঁ। আপনাদের এরিয়া আমি ঢুকতেছি, হ্যাঁ, আমার খুব ভয় হ্যাঁ, লাগতেছে। হ্যাঁ। একদম ফরেস্টের পাশেই, হ্যাঁ, দেখতে পুরো আপনি জঙ্গলে ভরে আছে। সম্পূর্ণ ফটো তুলে যে পুকুরটা দেখে যায়, এখানে জল খাই যায় না, আর দাগ গুলা দেখে যায় পাশে যে- পাশে। বলতেছি হ্যাঁ। বর্তমানে ইলেকশনের মহল, হ্যাঁ, তা দিদি আসবে কিনা বিজেপি? ওইটাই আমি বলতে মনে পারি। রাখে কি বলছি, দিদি আসার মানে চান্স বেশি? চাষ আছে। কি? বলছি যে দিদি যে সাধারণ মানুষের জন্য যে সুযোগ সুবিধা হ্যাঁ। চালু করেছে, চালু সেগুলো কি করেছে, পান? খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর। সুন্দর। শুনুন না আপনি, হ্যাঁ। কৃষক বন্ধু পান কি? কিছু বন্ধু আমি পাই নাই। মানে কেন? হ্যাঁ, এই বৃদ্ধ ভাতাটা আমি পাই, 1000 টাকা এগুলো পাও। 1000 টাকা। আর কৃষক বন্ধু কেন পায় না? না, কেন? কাগজপত্র উল্টা পাল্টা জমির হয়ে কাগজপত্র গেছে। ঠিক নেই? ঠিক নেই, আচ্ছা, আচ্ছা। জমিনের। হ্যাঁ, আপনাদের এই এরিয়া সবচেয়ে বেশি সমস্যা কি? সব জায়গায় একটা রাস্তাঘাটের সমস্যা খুব খারাপ হচ্ছে। রাস্তাঘাট ঠিক নেই। যে আপনি যে আসছেন হ্যাঁ। সেই রাস্তা দেখলাম গাড্ডা আছে। আর বলতেছি আপনার এই গ্রামে একটা প্রাইমারি স্কুল, কতগুলো বাচ্চা পড়াশোনা করে? 15-20 জন হবে এই এরিয়ার বাচ্চারা। এরিয়ার বাচ্চা। আর বলতেছি টিচার গুলো টাইম টেবিলে আসে? হ্যাঁ, আচ্ছা। আর মানে এখানে যে তোমাদের আমাদের যে ক্যান্ডিডেট মানে ময়নাগুড়ি বিধানসভা রামমোহন রায়, হ্যাঁ। ইনি আপনাদের এরিয়া হ্যাঁ। এসে ভিজিট করে গেছে? আসে নেই, কিন্তু এখনো আসে নেই আমার কাছে। কালকে গেছি, আসেনি? দেখছি মানে পানবাড়িতে দেখে এসেছে? হ্যাঁ, পানবাড়ি দেখছি। কোনো আপনাদের এই এরিয়া আসেনি? যে গ্রামের নাম বলেন কি? হ্যাঁ। রাম বুধরাম বুধরাম বনবস্তি। বনবস্তি গ্রামে এই এরিয়া এখনো আসেনি? আসে নেই। মানে আসলে একটু পরিস্থিতি বলতেন হ্যাঁ। হ্যাঁ যে আপনাদের হ্যাঁ। সমস্যাগুলো কি? সমস্যাগুলো দেখাইতাম আর হ্যাঁ, বুঝতাম। হ্যাঁ, ওটাও করে নেই, কিন্তু হ্যাঁ। আসে নেই। আমরাই গেছি ওখানে পানবাড়িতে কালকে, কালকে বলছি 6 তারিখ। কাকু, এসআইআর সাজে চলতেছে আপনাদের এসআইআর হয়েছে? হ্যাঁ? এসআইআর হয়েছে কি? না, হয়নি। আচ্ছা, আচ্ছা। এসআইআর মানে আপনাদের হয়নি? হুম। আচ্ছা, আচ্ছা। আর বলতেছি যে আপনাদের যে এখানে চাষবাস কি করেন? কি চাষবাস করতে সব তো জীবজন্তুরা খাওয়া আমাদের, মানে ধান চাষ হয় না, কৃষি হয় না, কোনো রকম ফসল চাষ হয় না? সব তো নিয়ে যাচ্ছে, আচ্ছা। জঙ্গলি জঙ্গলে জানোয়ার নিয়ে ও, যাচ্ছে। এই জন্য কোনো ওই জন্য চাষবাস করতে পারেন না? ওই জন্য এই চা বাগান এইগুলো লাগানো হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এগুলো তো ধান করতো। আগে একসময় ধান করতেন? হ্যাঁ, ধান করতাম। হ্যাঁ। জঙ্গলি জানোয়ার এসে খেয়ে নেয়? এখন ধান সম্পূর্ণ সারা যাচ্ছে, কি করবো, এখানে বাগান করতাম। এগুলো চা বাগান কারা করেছে? হ্যাঁ। আপনাদের জমি কারা করেছে? হ্যাঁ, আমরা করতেছি কি, কেউ লিজে দিয়েছে, কেউ আধি দিয়েছে। আচ্ছা, লিজাদেরকে লিজে দিয়েছে কয় বছরের জন্য? হ্যাঁ।
10 থেকে 15 বছর দিচ্ছে আচ্ছা। ওর মধ্যে। হুম, হ্যাঁ, হুম, হুম, আমি তো আমার জমিন হুম। একটাও আমি দিইনি। আপনার হাতেই আছে আমার হাতে আছে, এখনো পড়ে আছে। আমি খালি- দিই খালি জমি? হ্যাঁ, খালি জমি? খালি চা জমি। বাগানও লাগানো চা হয় না, নিজে যতটুকু পারতেছি এমন কোনো টাকা দিই। চাষবাসও করো না না। মানে ওইটা আমি ধান করতেছি, আমি পহরা করে যতটুকু পাচ্ছি অতটুকু- এখনো আমার ধান সারা বছর খাইতে পারবো। হুম, 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 হুম। খাওয়ার জন্য যতটুকু। হ্যাঁ, আমি করে আচ্ছা, রাখি বাইরে আর কি। দেখলাম ব্যারিকেড, ইলেকট্রিক ব্যারিকেড লাগানো, ইলেকট্রিক ওগুলো কি লাগানো হয়? ইলেকট্রিক শর্ট দেওয়া হয় নাকি? ওই যে ও, যেটা ব্রিগেড ব্যারিকেড, হ্যাঁ, হাতি রাখবে না, ছিঁড়ে দেয়। ওগুলো কি মানুষের সেফটির জন্য রেখেছে যাতে আমাদেরকে ঘিরে রাখছে এখানে সেফটির জন্য, হুম, হুম। কিন্তু ওকে হাতির দাঁত এখানে শুকনো আছে, আচ্ছা। ওখান থেকে কোনো লাইন Short হবে line না। আচ্ছা। যতক্ষণ লাইন থাকবে, বড় লাইন থাকলেও ওকে ছিঁড়ে দিবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হুম, এটা শুকনো থাকে, হুম, হ্যাঁ, হুম, ওখান থেকে ছিঁড়ে দিবে এরকম মাথার মধ্যে। আচ্ছা। কিচ্ছু হাতি শর্ট খাবে না, হুম, হুম, সব ভাঙিয়ে দিয়ে চুরমার করে দেবে। হুম, 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 বুঝতে পারছেন? হুম, ঠিক। হ্যাঁ, হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখান থেকে এবার রক্ত কালেকশন আছে, এইদিকে কিন্তু শুকান হ্যাঁ। আছে, সেইদিকে ওই মাথা দিয়ে উটকায় ফেলাই দিয়ে চাপা দিয়ে জন করে ডাল আনিয়ে পতায় দিয়ে ফ্যামিলি সবকে ঢুকাই দিবে, মানে ইলেকট্রিক ঝটকা মারে না। কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কাকু বলতেছি, আপনার নাম কি? ধুতুরু উড়াও, বুধরাম বনবস্তি। ও, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার বাবা হলো বিরসা উড়াও। ওনার জন্মভূমি এখানে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকু, হ্যাঁ, আপনার সঙ্গে আমার দাদুর নাম হলো সানিয়া, আচ্ছা, সানিয়া উড়াও। ওর দেশ, এটা ও, দেশ ঠিক আছে, তৈরি আপনার করা। সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হুম। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ঠিক হ্যাঁ, আছে। সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমরা এক আদিবাসী এরিয়ায় আসছি, তো সেখানকার মহল, ইলেকশন মহল জানার জন্য, এখন সেখানকার সুযোগ সুবিধা সরকারি থেকে কি কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা জানার জন্য আমরা এই কাকিমাকে জানবো, তার কাকিমার মুখ থেকে আপনারা বিস্তারিতটা শুনুন। কাকিমা, বর্তমান ইলেকশন মহল, দিদি আসবে কি 26-এ না বিজেপি? দিদি এসি দিদি আছে দিদি আসবে। তা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ কত পাই পান লক্ষ্মীর ভান্ডার? 1500 আপনি পান কাকিমা? হ্যাঁ পাই কত পান? 1700 1700 পান। হ্যাঁ আমার একটি নেই আপনাদের এটা এটা আপনার ঘর? না আমাদের ওই যে দিয়েছিলাম ওটা আচ্ছা। এটা আমাদের ঘর এটা আপনাদের? হ্যাঁ তা আর বলছি একটা ঘরে ক্যামেরা এই বসে বাড়ি, হ্যাঁ, এই টিনের বাড়িতে। তা হ্যাঁ, বলছি একটা বাড়িতে- বাংলার আওয়াজ যোজনা পেয়েছেন? হ্যাঁ বাংলার আওয়াজ যোজনা ঘর পেয়েছেন, সরকারি ঘর? না উঠাই বলতে আমরা এটা পাই নেই আমরা সরকারি ঘর পাওয়া হয় না। না? এতে সরকারি ঘর পাওয়া নাই, এই যে যখন কাঠটা আনা যায় না ওগুলো এনে বিক্রি করে? ওইগুলো আমি এরকম করে খাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর বাড়ি ঘরে বানাই বাচ্চা কাচ্চা কতজন? আমার বাচ্চা 3টা বেটা, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ে। ছেলেগুলো কি করে? এই যে ওগুলো কোনো যে সে বিদেশ খাতে যায়, কেরালায় কাজ করে, কেরালায় বিভিন্ন কাজ রাজ্যে। করে, আর একটা বড়টাই বাড়িতে থাকে, এই চা পাতা হুম, হুম। ফ্যাক্টরি যায়। শ্রমিক। হ্যাঁ ফ্যাক্টরি যায় আর বাড়িতে কাজ করে। আর বাড়ি ঘরে আমি দিদি, আমার ঘর তো বানাইতে পারি না। তা আপনি চাচ্ছেন যে ঘর- দিদি আপনার একটা হ্যাঁ ঘর দেখ, বাংলার আওয়াজ যোজনা? হ্যাঁ বাংলা আমার এইটা থাকলে আমার ঘরে কিছু পরিবার নাই, জলেরও খুব সমস্যা, ওই জন্য দূর থেকে আনা হয়। অনেক দূর থেকে। হ্যাঁ দূর থেকে বাচ্চা বাচ্চা করে তারপর কারেন্ট আছে? কারেন্ট মিটার আছে বাড়িতে? আছে। মিটার আছে? হ্যাঁ লাইন কেটে দিচ্ছে। লাইন কাটা, বিল জমা হয় না? হ্যাঁ বিল জমা কত বিল বাকি আছে? 7,000 বিল বাকি আছে, এই জন্য কারেন্ট বন্ধ করে দিয়েছে। অন্ধকারে, অন্ধকার। অন্ধকারে দিন কাটছে, জঙ্গল মহলে অন্ধকারে। বন্ধ করে স্যার। আচ্ছা, দেখো তো কতগুলি তাজ্জব জিনিস, যে জঙ্গল মহলে বসবাস করতেছে, সেখানে 7,000-এর জন্য একটা গরিব ফ্যামিলিতে বিজলি কেটে দিয়েছে। একটু আপনারা ভাবুন। আমার নাম হচ্ছে ছানোয়ার। আচ্ছা, আচ্ছা, কারেন্ট কাটা আছে বাড়িতে? কাটা আছে। জলেরও সমস্যা খুব? জলের সমস্যা, হুম, বাড়ি ঘর নাই কিছু না। এই আর তো ঘর বাড়ি পাচ্ছি না, আমাদের এখানে নীল করে রাখছি। ওই জন্য একটা ঘরে ওইখানে দুই বেটা থাকে, আমি থাকি, নিচে দুই বেটা থাকে, উপরে এক বগলে ছোট বেটা, এক বগলে আমি, আচ্ছা, আচ্ছা, একটা ঘর। একটা ঘর। আর ওই তো টিনের ছাপড়া প্লাস্টিক দিয়ে ছাউনি করা আছে, ওইটা রান্না বান্না করি, আর নাই বাড়ি ঘর। ঠিক আছে কাকিমা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, হ্যাঁ। ধন্যবাদ। শিখা দিচ্ছে কথা বলবা। বলছি, তোমার ভোটের নাম হচ্ছে? রাইট আছে তো লক্ষ্মী ভান্ডার পাও না? লক্ষ্মী হিলাইগা যুবসাথী? যোগের সাথে ফর্ম ফিল আপ করেছি এখনো টাকা ঢুকেনি।
তা বলছি 26-এ কি দিদি আসবে কি বিজেপি? দিদি আসবে। আর বলতেছি তোমাদের বাড়িতে কারেন্ট আছে, পানির জলের ব্যবস্থা আছে? জল তো জলের নাই অনেক দূর থেকে নেই জল নেই আনা। এখন কোথায় আছে? কন্যাশ্রী পেয়েছো? কন্যাশ্রী না। পেয়েছি। না তারপর হচ্ছে কোনো পাইনি কন্যাশ্রী আর কি কন্যাশ্রী বলে একটা কি বলতে চাই কি পরিকল্পনা যেগুলো সুযোগ সুবিধা চালু করেছে দিদিদের, মানে একটা যে হচ্ছে তোমার যুবশ্রী যুবশ্রী পাওয়া হয়নি? না, যুবশ্রী আমি ফর্ম ফিল আপ করিনি তো। করনি? যুবসাথীটা করেছি। যুবসাথী। আচ্ছা আচ্ছা। আর বর্তমান যেটা দিদি বলেছিল যে 1500 করে মাসে দিবে, এটা ফর্ম দিয়ে জমা করেছো, এখনো পয়সা ডুবেনি? হ্যাঁ, অনলাইনে কি করেছো? যুবসাথীটা আমি অনলাইনে করেছি। তাহলে সমস্যা নেই, তুমি পেয়ে গেলে। মানে যারা অনলাইনে করেছে আমরা শুনেছি যে তারা পাচ্ছে, অনলাইনে যারা করেছে তারা পাচ্ছে, আর যারা অফলাইনে করেছে তাদের একটু লেট হবে, আসবে। আমি তো অনলাইনে আগে করেছি, তবু এখনো ঢুকিনি। যারা অঞ্চলে বা ভিডিওতে জমা দিয়েছে তাদের ঢুকে গেছে। ঠিক আছে বোন, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ?